নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। এখন বাজে দুপুর 1টা। তোমাদের সাথে নিয়ে এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজ একা একা স্নান করে এই যে ভিজে চুলটা যেমন তেমন করে একটা ক্লিপ দিয়ে ঝরিয়ে দেখছি পুজো দিচ্ছে। আর আমি সেই সময় বাড়িতে ঢুকলাম, তো দেখে একটু আশ্চর্য হয়ে গেলাম যে আমার সোনারা কখন অজান্তে একটু একটু করে বড় হয়ে গেছে। বয়সের আগেই সংসারের কাজকর্মগুলো শিখে গেছে। একটা মায়ের কাছে এটা যতটা খুশির তার থেকে বেশি মনে হয় কষ্টেরও, কারণ কোনো মাই চায় না তার ছোট ছোট বাচ্চাদেরকে এইসব কাজ করানো। আমি পুজো দেওয়ার কথাটা কিন্তু মোটেও বলছি না, ওটা তো একটা ভালো অভ্যাস। তো তোমাদেরকে আমি বললাম না, আমি ঘরে ঢুকেই দেখছি পুজো দিচ্ছে, কারণ আমি ঘরে ছিলাম না। কাল রাত থেকে একটা হাতে, বাঁ দিকের হাতটাতে খুব যন্ত্রণা হচ্ছিল, অসহ্য যন্ত্রণা। তো তাই ডাক্তারখানায় গিয়েছিলাম। সকাল থেকে প্রায় কোনো রকম কাজ করতে পারিনি, যেমন তেমন করে বাসি বাসনগুলো মেজেছিলাম ওরা ঘুম থেকে ওঠার আগেই, আর ঘর দরগুলো ঝাঁট দিয়েছিলাম। তো তারপর সবাই উঠতে চা করে খেয়ে টেয়ে তোমাদের দাদাভাই আমাকে ডাক্তারখানা নিয়ে গিয়েছিল। তো সেখানে অনেকটা দেরি হয়ে গেল, ডাক্তারখানায় অনেকটা ভিড় ছিল, আর আমার হাতে প্রায় মাঝে মাঝে এরকম যন্ত্রণা করতো। তো ডাক্তারও দেখানো হয়েছে, কিন্তু হাড়ের ডাক্তার না, আর এবারে হাড়ের ডাক্তারখানা গিয়েছিলাম। তো এক্সরে করতে বললো। তো এক্সরে করার পর জানা গেল আমার হাতের হাড়গুলো অনেকটা করে ফাঁক হয়ে গেছে, গ্যাপ হয়ে গেছে। তো সেই কারণে গলা থেকে আরম্ভ করে হাতটা যন্ত্রণা হয়, আর হাড়গুলো ফাঁক হয়ে যাওয়ায় গলার শিকটা বসে গেছে। তো তাই এরকম অসহ্য যন্ত্রণা হচ্ছে। তো এই কারণেই আমি ঘরে ছিলাম না, ডাক্তারখানায় গিয়েছিলাম। তো তোমাদেরকে তো সবই খুলে খালে বললাম। আর যেটা মেন ব্যাপার, বাড়ি এসে দেখছি আমার সোনারা ওই ছোট ছোট হাতগুলোতে ঘর মুছেছে। আর আমি তো সকাল থেকে কোনো কাজ করতে পারিনি, ঘরটা খুব নোংরা হয়েছিল। ঘর দরগুলো গুছিয়েছে, চায়ের বাসনগুলো ধুয়েছে। তো তারপর তোমাদের দাদাভাই আমাকে বলে রোজ রোজ ঘর মোছার কি দরকার। আর আমি বলি যে বাসি ঘরে পুজো দিতে নেই, যেহেতু আমাদের একটা ঘরেই সব কিছু। তো সেই কথাটা ওদের মাথায় আছে। আমি যখন এসে বললাম এত কিছু করার কি দরকার ঘর দর মোছার, তখন ওরা বলল যে বাসি ঘরে তো পুজো দিতে নেই। তো তাই আমি আর বোনু সব কিছু কাজ গুছিয়ে স্নান করে পুজো দিচ্ছি। তো তখন বিশ্বাস করো আমার চোখ দিয়ে না জল চলে এসেছিল। যত না কষ্ট আমার হাতে যন্ত্রণা হয়ে আমি পেয়েছিলাম, তো তার থেকে বেশি কষ্ট তখন পেলাম। আর এই তো বাড়ি এসে দেখো জামাও চেঞ্জ করিনি, কারণ 1টা বেজে গিয়েছিল। তাড়াতাড়ি করে রান্না বান্না চাপালাম। ওই করলা আলু ভাজা করলাম, আর টক ডাল করলাম, আর কতগুলো মাছ ছিল সেগুলো সোনাদের জন্য ভেজে দিচ্ছি। রান্না বান্না করতে করতে যে গুছিয়ে বাগিয়েও নিচ্ছি। সকালের বাসি বাসন আবার সোনারা চায়ের বাসন ধুয়েছে, সেই সমস্ত সব এই লাল টুকরাটার মধ্যে ছিল, সেই সমস্ত সব র্যাকে গুছিয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাই যে একটু হেল্প করবে তারও কোনো উপায় নেই, কাজের ওখান থেকে ওকে বারবার ফোন করা হচ্ছিল, তো তাই ও চলে গেল। আর এই তো দেখো এখন বাজছে 2:05, অনেক দেরি হয়ে গেছে আজকে রান্না বান্নার সারতেই। তো এবার আমরা খাওয়া দাওয়াটা করে নেব। আর এই যে খাওয়া দাওয়া করে স্নানের পরে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো আর ধোয়া হয়নি, তাই একটু নিরমা দিয়ে দিলাম, এটাকে একটু কেচে নেব। আর তারপরে আজকে আবার রান্নার পরে কিচেনটা গুছানোও হয়নি, কিচেন গুছিয়ে বাগিয়ে নিয়ে বাসন কুসন ধরে নিয়ে চলে এলাম কলতলায়। অনেকগুলো বাসন হয়েছে, তাই বেশি নিয়ে মাজতে অসুবিধা হয়, তো তাই কলতলায় নিয়ে চলে এলাম। আর অন্যদিন কি করি,
মানে রান্না বান্না করতে করতে একটু একটু মেজে নিই, কিন্তু আজকে দেরি হয়ে গিয়েছিল বলে তাড়াতাড়ি করে রান্না বান্নাই করছিলাম। পুরো ধ্যানটা রান্নার দিকেই ছিল, কারণ সকালবেলায় সেই চা বিস্কুট খেয়ে ডাক্তারখানায় গিয়েছিলাম আর সোনাদেরও খিদে পেয়ে গিয়েছিল, মানে তাড়াতাড়ি করে রান্না বান্নাটা করলাম। আর এই তো এখন সন্ধে বাজছে 7টা, এই মাত্র সন্ধে টন্ধে দেওয়া হলো। দিয়ে যে এরা কি করছে দেখো, 2 পাকাতে ম্যাগি বানাচ্ছে। তো আমাকে কাছে ঘেঁষতেই দিচ্ছে না, ঠেলে ঠেলে সরিয়ে দিচ্ছে, বলছে তোমার শরীর খারাপ, তুমি রেস্ট নাও। তোদেরকে এরকম গ্যাসের সামনে ছেড়ে দিয়ে যাওয়া যায় বলো? তো আমিও এখানেই দাঁড়িয়ে আছি। ম্যাগিটা বানাচ্ছে কে আসলে? হ্যাঁ, আমিটাকে আমির নাম কি? আর হাতা খুন্তি সব কিছু নিয়ে ম্যাগি বানাতে হয়? প্লাস্টিক ফেললি চক তো কেড়ে দেখলো নে ফেলছি। অত বড় দেয় না, অত হাত দিবি না, হাত দিবি না, বাদ দিস না, আর খাবো ফেলে দেবো। দেখেছো, কেউ কোনো অংশে কম যায় না। ছোটোটা আবার একটু বেশি পাকা, মানে ও বানাচ্ছে ম্যাগি। তো যাই বা হোক, দুজনা কিন্তু ম্যাগিটা বানিয়ে ফেললো, তাই দুজনা খুব খুশি, মানে ওরা নিজেরা ম্যাগি বানিয়েছে। তো তারপরে আমি এই যে এটাকে নামিয়ে ভাগ করে দিলাম দুজনকে। সব পেয়ে হবে না, হ্যাঁ দিতে হবে। রক পেপার সিজার, 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 এই রক পেপার সিজার। মতলবটা বুঝলাম না আমি। যে হারবে ওকে একটু ম্যাগি দিতে হবে, মানে যে হারবে ও ম্যাগি দেবে, জিতেছে যে পেপার সিজার। তো তুই হারতেই থাকবি, এরকম ম্যাগি দিতেই থাকবি, তো তোগুলো শেষ হয়ে যাবে না। শোনা, খেলতে নেই, তুমি হেরে যাবে আর ও জিতে যাবে। রক পেপার সিজার, রক পেপার সিজার, পেপার সিজার। এই খাওয়া জিনিস নিয়ে খেলা নেই, নে খেয়ে নে, খেয়ে নে, খাওয়া জিনিস নিয়ে খেলা করতে নেই শোনা। তো যাই বা হোক, ম্যাগি নিয়ে খেলা টেলা করে এবার আস্তে আস্তে খাচ্ছে, আর আমি এদিকে চলে এলাম। এই যে একটা নারকেলকে গ্যাসের উপরে চাপিয়ে রেখেছি, এর ফলে কিন্তু নারকেলের মানে খোলা থেকে নারকেলের শাঁসটা সহজেই আলাদা হয়ে যাবে, আর ওটাকে আমি মুড়ি দিয়ে খাবো। আর এর জন্য এই যে পাঁপড়টাও ভেজে নিচ্ছি। তো চলো, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে একটা নতুন ব্লগে। আমার ব্লগগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর তোমরাও ভালো থেকো, সুস্থ